বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তাপা আবারও চলে আসলাম। রমজানুল মোবারকবাদ। আজকে 28তম রমজান, আজকে 19/3/2025 সাল। আল্লাহর নামে কাজ শুরু করিলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজির রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী দান কবুল আর মঞ্জুর করে নিন, আমিন। আলহামদুলিল্লাহ, আজকে 28তম রমজান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ মহানের কাছে হাজারো লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, রমজান মাস সুন্দরভাবে পালন করতে পেরেছি। আলহামদুলিল্লাহ। আমাদের এই প্রতিষ্ঠানটা হচ্ছে পাত্র পাত্রীর সন্ধান দিয়ে বিয়ের ব্যবস্থা করে দেওয়ার একটা মাধ্যম। আপনাদের যাদের ঘরে বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে, ইনশাল্লাহ ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠানে সরাসরি ভিজিট করে আপনাদের ছেলে মেয়ের বিয়ের ব্যবস্থার জন্য আমাদেরকে বায়োডাটা ছবি দিয়ে যেতে পারেন, আমাদের মেম্বার হয়ে যেতে পারেন। আমাদের অফিসটা হচ্ছে রামপুরা বনশ্রীতে, এটা মেইন রোডে 8 নাম্বার হাউস, ব্লক হচ্ছে বি, বাংলাদেশের বি, লিফটেড টু কান্তা মিডিয়া সেন্টার। তো আমি আপনাদেরকে আহ্বান করছি, কারণ রমজান শেষ হলেই বিয়ের অনেক মৌসুম, এবং এই ছুটির দিনে কিন্তু অনেক সময় দেখা যায় অনেকে মনে করে যে বিয়ে শাদীর জন্য পাত্রপাত্রী রেডি খুঁজতে চান। তো এই রেডি অবস্থায় আমাদের কাছে আছে, আপনারা আসলে আপনাদের পছন্দ মতো ইনশাল্লাহ। আমি এটা মাশাআল্লাহ বলবেন সবাই, যে যারাই আসতেছে অন্তত 1000টার মধ্যে 10টা প্রাথমিক চয়েস আপনাদের ইনশাআল্লাহ হবে। আমি এটা প্রতিদিনই আমি এটা অবজার্ভ করতেছি, আলহামদুলিল্লাহ। তো আপনাদের চাহিদার সাথে চাওয়া এবং পাওয়ার সাথে মিল রেখে আমাদের কাছে আসবেন। অতি উৎসাহিত হয়েও আসবেন না যে এখানে আসলে বিয়ে হয়ে যাবে, না, এটা একটা প্ল্যাটফর্ম, এখান থেকে আপনার সিস্টেম অনুযায়ী হয়ে যাবে সব। আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি, 01971860261। তো এই মুহূর্তে আসলে আমি বেশ কয়েকটা পাত্রপাত্রীর কথা বলছি আজকে, যারা নতুন মানে এই রমজানে আমাদের মেম্বার হয়েছে তাদের কথা একটু বলছি। বোনটার হচ্ছে ওর হচ্ছে নারায়ণগঞ্জের পাত্রী, ওর বয়সটা হবে 33 মতো, 5 ফিট 7 লম্বা, মাস্টার্স করা, দেখতে অপূর্ব সুন্দরী। ও ডিভোর্স, ওর নিজস্ব ওর নামে একটা বাড়ি আছে। আচ্ছা, নারায়ণগঞ্জের মানুষ অনেক ভালো, তো আমি নারায়ণগঞ্জের যতগুলি পেয়েছি প্রত্যেকেরই মেয়ের নামে বাড়ি আছে। এটা অবশ্য ডিভোর্স, ওর একটা বাচ্চাও আছে। তো ও বলছে যে একটু বাইরের ছেলে চায়, বাইরে চলে যেতে চায়। আর ওদের একটাই কথা যে বাচ্চাটাকে যে বাবার স্নেহ মায়া মমতা দেবে সেরকম একজন পাত্র চায়। তা বললো যে আমার তো সবকিছুই আছে, বাড়ি টাড়ি সবকিছু আছে, মেয়েটাও দেখতেও সুন্দর। আচ্ছা, আমি এই তো দেখেই বলতেছি, মেয়ে দেখতে সুন্দর। ওরা নারায়ণগঞ্জে সেটেল, আর ঢাকাতে ওর এই বনশ্রীতে ওর বোনের বাসা আছে, আসছে আমাদের এখানে। তো ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে, ডিভোর্স হোক, অবিবাহিত হোক, বা বিদেশে থাকা, বিদেশে সেটেল হওয়ার ওর চিন্তা ভাবনা। তো আমি আহ্বান করছি আমার ভাইদের, যদি এরকম এই যে মিলিয়ে দিলাম না, এরকম যদি পছন্দ হয় যোগাযোগ করে। আরেকটা বোন, ও হচ্ছে লন্ডনে আছে, লন্ডনের সিটিজেন। ও হচ্ছে আপনার মাস্টার্স করা, 5 ফিট 4 লম্বা, দেখতেও খুব সুন্দর। ওর নামমাত্র একটা ডিভোর্স আছে, ওর জন্য একটা ভালো ছেলে চায়, লন্ডনে থাকাই ফার্স্ট চয়েস। এটা একটা। আরেকটা বোন, ও থাকে গুলশানে, গুলশান 2 ওদের বাসা, মেয়েটা 5 ফিট 6 লম্বা এবং খুবই সুন্দরী, ব্যাংকে আছে, কিন্তু ওর বয়স 40 হয়ে গেছে, দেখতেও হ্যান্ডসাম, দেখাশোনা সব দিক দিয়েই ভালো, ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে। আরেকটা বোন, ও হচ্ছে গুলশানি বাসা, ও বিধবা, রেহেনা। ওর একটা মেয়ে বিয়ে দিয়ে দিচ্ছে, এখন ও একাকিত্ব মনে করছে যে বিয়ে করবে। দেশে বিদেশে ভালো বলে যে তোমার এখানে যখন ডাকবা একবার যাতে কাবিন হয়ে আসতে পারি, কারণ এরকম অনেক হয়, সেজন্য। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর একটা বোন হচ্ছে, ও হচ্ছে মীরা, মীরা দেখতে খুবই সুন্দর, অনার্স করা, টাঙ্গাইলে দেশে বাড়ি, 5 ফিট 3 লম্বা, ফর্সা, সুন্দর, 26-এর মতো বয়স। ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে, নামমাত্র একটা ডিভোর্স আছে ওর।
আরেকটা বোন, এটা একটু দেখি বলি কারণ এটা কালকে আসছে। হ্যাঁ, এই মেয়েটা হচ্ছে ডেট অফ বার্থ 92, হাইট 5 ফিট 3, ও বিবিএ কমপ্লিট করছে। ওর একটা নামমাত্র ডিভোর্স হয়ে গেছে, গাজীপুরের মেয়ে। ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে। আরেকটা বোন, ও হচ্ছে বিসিএস অফিসার, ওর বিধবা, ওর বয়স 43-এর মতো, চাকরিরত এখন। ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে। এবং ওর আরেক বান্ধবী, সেও বিসিএস সরকারি চাকরি করে। তো এই দুজন বিসিএস এর জন্য আমার ইমার্জেন্সি ভাবে পাত্র দরকার। আরেকটা বোন, ও অবিবাহিত, 5 ফিট 3 লম্বা, পাতলা স্লিম মেয়ে যারা চান, অবিবাহিত, 35-এর মতো বয়স, কিন্তু ও বলছে যে যদি বয়স 40-50 হয় তার কোনো আপত্তি নাই, একটু এস্টাবলিশড পাত্র চায়। তো সেজন্য এই কয়েকটাই বললাম। আবারও আসবো আপনাদের মাঝে। আরেকটা বোন, ও কালকে অবশ্য ওদের বাসায় গিয়েছিলাম, গুলশানে ওদের বাসা। বাবা মার একমাত্র সন্তান, মেয়ে অবিবাহিত, কিন্তু 40-এর মতো বয়স হয়ে গেছে, অনেক উচ্চবিত্ত পরিবার। ও হচ্ছে ও জব করতেছে একটা মাল্টিনেশনাল কোম্পানিতে। ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে। অবিবাহিত বা ডিভোর্স এটা নিয়ে ওদের কোনো মাথা ব্যথা নেই। আর মেয়ের বয়স হয়েছে, এটা কিন্তু অনেক বাবা মারা একটু ছাড় দেয়। ওই ছাড় যারা দেয় তাদেরই আমি আলহামদুলিল্লাহ দেখি যে না, বিয়ে শাদী তো হয়ে যাচ্ছে। তো এই আর এমনি তো নর্মালের মধ্যে বেশ কিছু মেয়ে আসছে, হয়তো দেখাতে পারবো। আর আরেকটা বোন, তাকে সে ডায়েরি কি বলছে, একটা অবিবাহিত ছেলে খুঁজতেছে। সে খুব মানে অস্থির হয়ে গেছে যে আপু আমার জন্য তাড়াতাড়ি পাত্র দাও, আমার যেহেতু বাড়ি গাড়ি সবকিছু আছে, একটা অবিবাহিত ছেলে দাও। মোটামুটি অনার্স করা হলেও চলবে, মাস্টার্স, যদি কোনো জব করে, তা না হলে আমি তাকে কিছুটা হেল্প করব। অবশ্যই যোগ্যতা সম্পন্ন, তো ওর চয়েসে পড়তে হবে। তো ওর জন্য একটা ভালো ইয়ে চাচ্ছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। তো আমি তো আমার অসংখ্য ভাইদেরকে কিছু কিছু আমি সন্ধান দিলাম। আমার ভাইরা এখন হয়তো বিদেশে যারা আছে তারা একটু ফ্রি থাকে, বা দেশেও এখন ছুটি। তো আমার মনে হয় আমার অফিস তো খোলাই আছে, বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আর আপনারা মেম্বার হয়ে যেতে পারেন আমাদের বিকাশের মাধ্যমে। এই সমস্ত সুযোগ সুবিধা ইনশাআল্লাহ আছে। আমি চাই আপনাদের ভালো হোক, সবার জন্যই ভালো হোক। এবং এই বিয়ে শাদীর মাধ্যমটা আপনারা অতি উৎসাহিত হয়ে আসবেন না, বারবার বলছি, কারণ বিয়ে শাদী আল্লাহ যেখানে জুড়ি লেখা আছে না যাওয়া পর্যন্ত হবে না, তবে আল্লাহ বলছে চেষ্টা করো। এবং এই চেষ্টাটাই হচ্ছে জন্যই আমাদের কাছে আসবেন, এবং সবসময় আল্লাহর কাছে বলবেন, এবং কান্নাকাটি করে আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ আপনি আশা পূর্ণ করে দেন, আল্লাহ আপনি আশা পূর্ণ করে দেন। আমি তো সবসময় আল্লাহ, যারা যেই আশায় আসতেছে, আল্লাহ আপনি তাদের আশা পূর্ণ করে দেন। এবং আমি সবাইকে, আমার আল্লাহর কাছে আমি লজ্জিত, আমি লজ্জিত আমার আল্লাহর কাছে। রমজান মাসটা আমি যেমন আল্লাহর রহমত এবং বরকতের মাস, তো জানি আমাদের ওই একটা কথার সাথে মিলে যায়, নুন আনতে আনতে পান্তা ফুরিয়ে যায়। খরচ বেশি, ইনকাম কম, কিন্তু আমি এই মানে এত করে চলছি যে আল্লাহ আমার এই দুইটা মাদ্রাসার দায়িত্বে ঘাড়ে আছে, এতগুলি মানুষের রিজিকের ব্যবস্থা আল্লাহ আপনি করে দেন। তো আমি যা ইনকাম, আমি আপনাদের কাছে বলতে তো লজ্জার কিছু না, আপনারা আমার আপনজন। তাছাড়া আমি আল্লাহর কাছে আমি সবসময় কান্নাকাটি করি, আল্লাহর কাছে আমি সমস্ত চাওয়া পাওয়া আমার। তো যারা যেটা দিছে, আমি প্রতিদিন তাদেরকে সুন্দর মতো ইফতারি করাইতে পারছি মসজিদ মাদ্রাসার। এবং আমার স্টাফ, আপনারা জানেন এখানে কয়েকজন বিধবা মহিলাও কাজ করে, অনেকগুলি ছেলে কাজ করে আমার সন্তানের মতো। তাদেরকে খুশি করলাম, আমার এটাই আমার শান্তি। প্রত্যেকটা রমজানে আল্লাহ যাতে এভাবে পেরেশানি মুক্ত রেখে আল্লাহ যাতে মানুষের কল্যাণে কাজ করার তৌফিক দান করেন। আমি শুধু আমার আল্লাহর কাছে আমি লজ্জিত হয়ে যাই, আমি শুকরিয়া জানাই আমার আল্লাহর মহানের কাছে। আমার অফিস কিন্তু আমি ঈদের দিনে অফিস করি, এটা আমার সেই মানে আজকে থেকে 2 যুগেরও সময়, যে কখনো কোনো অনুষ্ঠান, কখনো কোনো ছুটি, আমি অল্পর জন্যই হয়তো, হ্যাঁ ঈদের দিন, কিন্তু আমি আমার কার্যক্রম কিন্তু আমি বন্ধ রাখি না, আমার সবসময় খোলা আছে। আপনারা চাইলে চলে আসতে পারেন সরাসরি। বিয়ের মাধ্যমটা এমন একটা মাধ্যম, এখানে যদি আপনারা জীবন পরিচালনা করতে আপনাদের একটু হয়, আপনারা পিছিয়ে যান, মিথ্যা কোনো
কোনো পরিবারের সাথে অ্যাডজাস্ট হয়ে যান, তখনই কিন্তু আপনার সমস্ত সমস্যাগুলি পড়ে। তো সেজন্য আমি অনুরোধ করব, এটা অবশ্যই আপনাদের একটু চিন্তা ভাবনার মধ্যে রাখবেন, ভালো কিছুই করবেন। আমাদের কাছে আসলে কিন্তু আপনাদের অনেক অনেক সুবিধা, এটা সবসময় মনে রাখবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।